আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন স্পোর্টস জোন আর সাথে আছি আমি অন্তর। যারা আমার এই চ্যানেলে নতুন, যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচ। দেখুন, যখন থেকেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে খেলতে গেছে, তখন থেকেই আমরা কিন্তু আশা করছি যে বাংলাদেশ পেছনের সব দুঃসহ স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াবে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো কোনো রেজাল্ট এনে দেবে। বাট প্রথম টেস্টে খুবই হতাশাজনক পারফরমেন্সের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত বাংলাদেশ খুবই বাজে ক্রিকেট খেলেছে। সেই সাথে আমাদের আশাটাও ধীরে ধীরে কমতে থেকেছে। বাট তারপর বাংলাদেশ যে কামব্যাকটি করেছে সেটি আসলে বেশিরভাগই আমরা কেউ এক্সপেক্ট করছিলাম না যে মাত্র 164 রান করার পর সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ সেই টেস্টে ফাইট করবে, এমনকি ম্যাচ জিতে যাবে, সে পর্যন্ত আসলে তো আমরা কেউ সেভাবে আসলে এক্সপেক্টই করিনি। তারপরও বাংলাদেশ ম্যাচ জিতেছে, খুবই ভালো একটা কামব্যাক ছিল বাংলাদেশের এবং খুবই ভালো পারফরমেন্স করেছিল সেখানে বোলাররা। সেই সাথে বাংলাদেশ অসাধারণ কামব্যাক করে ম্যাচটি জিতে নিয়েছিল। দেখুন, যখন টেস্টে বাংলাদেশ ম্যাচ জিতলো ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, তখন কিন্তু বাংলাদেশের কনফিডেন্সটা আর একটু বেড়ে গেল, বা আমাদের যারা ফ্যান্সরা রয়েছে আমাদেরও কিন্তু এক্সপেকটেশনটা আরও একটু বেড়ে গেল। কারণ বাংলাদেশ ভালো করবে এরকমটি আমরা মনে করলেও বাংলাদেশ যে টেস্টে ভালো করবে বা টেস্টে জিতে যাবে, এটি কিন্তু আমরা কেউ আসলে সেভাবে কল্পনা করিনি। আমরা আশা করেছিলাম যে হয়তোবা বাংলাদেশ যেহেতু ওয়ানডেটা ভালো খেলে, সেহেতু ওয়ানডেটাতেই বাংলাদেশের ভালো করার সুযোগ হয়েছে। আর দেখুন, বাংলাদেশের কিন্তু আসলে রেকর্ডটাও ছিল যে বাংলাদেশ লাস্ট 11টা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারেনি, 11টা ম্যাচ টানা জিতেছে সে 2018 সাল থেকে যদি হিসেব করি। সেই সাথে বাংলাদেশ সিরিজ হারানি প্রায় অলমোস্ট 8 বছরের মতো হয়ে গেছে। সো সেখান থেকে চিন্তা করলে বাংলাদেশে অবশ্যই ওয়ানডেতে ভালো চান্স ছিল। বাট কি হলো, বাংলাদেশ ওয়ানডেতে এসে টেস্টে যেভাবে কামব্যাক করলো, ঠিক একইভাবে যেন ওয়ানডেতে আরও বেশি হতাশ করলো। একের পর এক পারফরমেন্স, কি বলবো, এটাকে আসলে ভালো পারফরমেন্স বলা যায় না। দেখুন, 295 রান হয়তো বা অনেক মনে হতে পারে, বাট যেই পিচে খেলা হয়েছে, যে উইকেটে খেলা হয়েছে, এটা আসলে 350 রানের উইকেট ছিল। সো বাংলাদেশ সেখানে প্ল্যানিংই করেছিল যে 280-90 করবে। সো তাহলে সেখান থেকে ম্যাচের রেজাল্ট আর কী হতে পারে? ফলাফল তাই হয়েছে, বাংলাদেশ একের পর এক ম্যাচ হেরেছে। বাট সবচেয়ে মজার যে বিষয়টি, যেটি হচ্ছে লাস্ট ম্যাচ বাংলাদেশ যেটি 25 বল বাকি থাকতে হেরেছে, এই হারটা না আসলে কারোই সেরকম একটি হজম হচ্ছে না বিষয়টা। কারণ বাংলাদেশ শুধুমাত্র যে 320 করেছে বলে যে ম্যাচ জিতে যাবে, জিনিসটা এরকম না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের শুরুতেও মাত্র 121 রান করার পর, দুঃখিত, মাত্র 31 অথবা 32 রানেই তাদের 3টি উইকেট পড়ে গিয়েছিল। এরপর রাদারফোর্ডও মাত্র 30 বা এরকমের রান করে তিনিও আউট হয়ে গিয়েছিলেন। সো সেখান থেকে 100 রানের আগে যখন ওয়েস্ট ইন্ডিজের 4 উইকেট পড়ে গিয়েছিল, সেখানে একজন নতুন ব্যাটসম্যান ক্রিজে এসেছিলেন, যিনি তার প্রথম ওয়ানডে খেলতে নামছিলেন। তিনি এসে এইভাবে ম্যাচটা ঘুরিয়ে দেবেন, এটি আসলে আমরা কেউ এক্সপেক্ট করিনি। বাট সেটি হয়েছে এবং 25 বল বাকি থাকতে ভাই 322 রান চেস করেছে। এটি আসলে আনবিলিভেবল একটি ইনিংস খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। সো বাংলাদেশ এই লাস্ট ম্যাচটা বিশেষ করে যেভাবে হেরেছে, সেখান থেকে বাংলাদেশের প্লেয়াররা মোরালে কিছুটা ডাউন থাকবে বলেই আমার বিশ্বাস। বাট তারপরেও যেহেতু নতুন ফরম্যাট, নতুন কিছু প্লেয়াররা খেলছেন, হয়তোবা ওয়ানডের সব প্লেয়াররা নেই, আমরা সেটি জানি। এখানে দলে অনেক রদবদল হয়েছে, দল নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে কারা যারা যারা এই দলে থাকার কথা তারা নেই। বাট অনেকে যারা রয়েছেন তাদের কোনো পারফরমেন্স ছাড়াই কোন যুক্তিতে তারা দলে চলে আসলেন, সেগুলো বিষয় নিয়ে আসলে অনেকই কথা হয়েছে। এখন আসলে যেহেতু খেলা কাল ভোরেই খেলা, বাংলাদেশ সময় সকাল 6টায়, সো খেলা যখন আগামীকালকেই, তখন আর এই দল নিয়ে বা এগুলো বিষয় নিয়ে কথা বলার কোনো মানে হয় না। এখন এক্সপেক্ট আমরা এটাই করতে পারি যে দল যেটি হয়েছে সেই দলটা যেন ভালো খেলে এবং ভালো একটা রেজাল্ট অন্তত এনে দেয় বাংলাদেশ দলের পক্ষে। এখন দল যদি দেখি, তাহলে দল এখানে হতে পারে এমনটা, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন এখানে বলছি যে শুরুতে হয়তো সৌম্য সরকারের সাথে তানজিদ তামিম নামবে ওপেনিংয়ে, সেই সাথে 1 ডাউনে খেলবে লিটন দাস। যেহেতু তাওহিদ হৃদয় নেই, এখানে হয়তোবা 2 ডাউনে আবার মেহেদী মিরাজকে দেখা যেতে পারে। এরপর আফিফ হোসেন রয়েছে, শামীম হোসেন রয়েছে, জাকির আলী অনেক রয়েছে। এরপর আমার মনে হয় পেসার মাত্র 2 জন খেলাবে বাংলাদেশ, তানজিম সাকিব এবং সেই সাথে তাসকিন আহমেদ। আর 3 স্পিনার যদি আমি ধরি, মেহেদী মিরাজকে আমি একজন স্পিনার হিসেবে ধরছি, সেই সাথে রিশাদ আর
আমাদের শেখ মাহেদী, এই দুজন থাকবে। মানে আমার মনে হয় না যে ২ জন পেসারের বেশি নিয়ে বাংলাদেশ অন্তত আগামীকালকের ম্যাচে মাঠে নামবে। সো আর সেই সাথে রয়েছে শামীম পাটোয়ারি। সো এটি আমার মানে পার্সোনাল ওপিনিয়ন। আমি মনে করছি যে আগামীকালের দলটি বাংলাদেশ এই দলটি নিয়েই খেলতে নামবে। আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। আর সেই সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।